আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ফারজানা খান। এই যে দেখুন, বাচ্চারা খুব সুন্দর করে কাগজ দিয়ে ফুল তৈরি করছে, নকশা তৈরি করছে। কেউ প্রজাপতি তৈরি করছে, কেউ বা কাগজ দিয়ে শিকল শিকল তৈরি করছে, কেউ বা নানা রকমের কালারফুল ডিজাইনের ফুল তৈরি করছে। এগুলি দিয়ে তারা ঘর সাজাবে, সুন্দর করে ঘর তৈরি করবে, সুন্দর করে ঘরটা সাজাবে তাদের মনের মতন করে। কেন করবে? বার্ষিক পরীক্ষা শেষ, তাই তারা আনন্দ করার জন্য প্রাইভেট পার্টি করবে, কোচিং পার্টি করবে। সেই জন্য তারা তাদের নিজস্ব আনন্দ পাওয়ার জন্য নিজেদের তৈরি সরঞ্জাম দিয়ে ঘর সাজাবে। বেলুন, প্রজাপতি, শিকল সব কিছু তারা নিজেরাই তৈরি করছে। খুব সুন্দর করে তৈরি করছে, আকর্ষণ করছে। কত কষ্ট করে তৈরি করছে তাদের আনন্দটা আরও আনন্দিত করার জন্য। সুন্দর করে তৈরি করে তারা এগুলো দিয়ে ঘর সাজাবে। সেই জন্য দেখুন দেখুন কি সুন্দর করে বুদ্ধি করে আবার জোড়া লাগাচ্ছে। দেখেছেন? এই বাচ্চাগুলোর ভিতরে কতটা প্রতিভা জাগ্রত থাকে, শুধুমাত্র একটু তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। সাজানো ওদের তৈরি শেষ, এখন তারা রুমটা সুন্দর করে দেখুন বেলুন আর জড়ি দিয়ে কত সুন্দর করে তৈরি করে ফেলেছে। এখন দেখুন তারা আবার চোখ বন্ধ করে দিল, চোখটা একটা রুমাল দিয়ে বেঁধে দিল। তারপর বলল, ম্যাডাম বলেন তো এখানে কয়টা আঙ্গুল? আমি বললাম, জানি না তো, 4টা। 2টা। বলে, না না, হয়নি হয়নি। কী যেন তারা কী করছে, আমার চোখটা বেঁধে দিয়ে এক পাশে দাঁড় করিয়ে রেখে তারা নিজেদের মধ্যে কী যেন আলোচনা করছে। বুঝতে পারছে না, কিছু একটা তো করছেই, এটা বুঝতে পারছি, কিন্তু কি করছে তা তো বুঝতে পারছি না। দেখুন আবারও দাঁড়িয়ে আছে অসহায়ের মধ্যে, কিন্তু তারা আমাকে চোখটা বেঁধে রেখেছে, খুলে দিচ্ছে না। হ্যাঁ, তারপর কী করব? সবাই বসে আছে, কেউ ভিডিও করছে, কেউ দাঁড়িয়ে আছে। এই যে দেখুন টুনটুনি, এই যে দৌড়ে গিয়ে একজন কী যেন একটা আনার ইশারা করলো। এত বড় একটা জিনিস, কী সেটা সেটা তো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখ বন্ধ, তাই বুঝতে পারছি না কি। আমার সামনে এনে রেখে দিল। তারপর বলল, কাপড়টি সরিয়ে দিয়ে বলল, চোখের কাপড়টি সরিয়ে দিয়ে বলল। আর এদিকে তো সাজিদ জ্বালাচ্ছে, কেন মামনিকে বেঁধেছে, চোখ বেঁধেছে, চোখ বেঁধেছে। মামনির চোখটা খুলে দেওয়ার জন্য সে অস্থির হয়ে পড়েছে। তারপর সবাই মিলে আমার চোখটা খুলে দিল, সাজিদ খুলে দিল। ওয়াও! চোখ খুলতেই দেখে আমার সামনে বিশাল এক গিফট, ওদের দেওয়া সুন্দর একটা গিফট, আমার স্টুডেন্টদের দেওয়া একটা গিফট। সবাই মিলে চাঁদা তুলে তারা এই অনুষ্ঠানটি করে প্রতি বছর। শাড়ি কিনে, ঘর সাজায়, গিফট। কিন্তু এবারের গিফটটা একটা অন্যরকম, অনেক সুন্দর একটা আকর্ষণীয় একটা সৌরভ, যেটা আমি কখনোই চিন্তা করিনি তারা আমাকে এত সুন্দর একটা, তো বড় একটা সৌরভ গিফট করবে। আর আরেকটা কথা বলি, তাদের পরনে যে শাড়িগুলো না, তারা এই শাড়িগুলো কেনার জন্য তাদের জমানো টাকা, একটু একটু করে টাকা জমিয়ে তারা সবাই মিলে সমিতি করে নিজের আনন্দ নিজেরাই করেছে। এই শাড়িগুলো তারা কিনেছে, এমনকি আমার জন্য এই গিফটটাও কিনেছে। বলুন তো, এত ছোটো ছোটো বাচ্চার কী প্রয়োজন ছিল এত কিছু? তারপরও তারা বলল, ম্যাডাম না, আমরা বছর একবার আনন্দ করি, তাই আমরা সমিতি করি। এবার দেখো কেক নিয়ে আসার পালা। একটি কেক আমি নিয়ে আসছে, আর একটি কেক আমার ছেলে, আমার ছাত্র, আমার ছেলে সাফির নিয়ে আসলো। দেখুন, এই যে দেখুন, ছেলেদের জন্য পেস্ট কালার কেকটা, মেয়েদের জন্য পিঙ্ক কালার, দুজনের জন্য, দুই গ্রুপের জন্য দুইটা কালারের কেক নিয়ে এসেছে। দেখুন কত সুন্দর আকর্ষণীয় দুটো কেক। এবার প্রথমেই আমরা ছেলেদের কেকটা কাটবো, তারপরে মেয়েদের কেকটা কাটবো। সবাই মিলে একটা গ্রুপে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল সবাই। দেখুন কত সুন্দর লাগছে একই রকমের শাড়ি পরাতে। কত আকর্ষণ, কত মলিন, কত আনন্দময় তাদের এই দিনগুলো। এই যে আমরা কেক কাটার বেলা কাটতে শুরু করবো এক্ষণে।
তৈরি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে সবাই। দেখো সেই তো মোম পাচ্ছে, জ্বালাচ্ছে। একবার স্প্রে করে দিল উপর থেকে, বাহ কি সুন্দর স্প্রেগুলা, ওয়াও, যেন স্নো পড়ছে। ওয়াও ওয়াও, যেন দেখ মনে হচ্ছে যে স্নো পড়ে যাচ্ছে, পাহাড়ের দেশে চলে আসছে, বরফের দেশে তারা চলে আসছে, বরফ নিয়ে খেলা করছে। তারপর একটা কেক আমরা এখন কেটে ফেলবো ধীরে ধীরে। দেখো তারা নিজেদের মধ্যে দুষ্টুমি করছে, আনন্দ করছে। সাফিন কেকটাকে পরিষ্কার করে দিচ্ছে, তার স্প্রে করে ফেলেছিল কেকে, তার জন্য এখন পরিষ্কার করে দিচ্ছি, তাহলে তো খাওয়া যাবে না, একটু নষ্ট হয়ে যাবে। এখন দেখুন আমাদের কেক কাটার পালা। আমরা সাজিদকে নিয়ে ছেলেদের কেকটা কেটেছি, এখন আমরা মেয়েদের কেকটা কাটছি। মেয়েরা তো তার ভাই সাজিদকে নিয়ে অনেক আনন্দ, আর স্বর্ণা তো তার হাজবেন্ড, স্বামী, জামাই বলে সাজিদকে, সাজিদের বউ স্বর্ণা। সব কেক কাটার পালা শেষ, আমরা এখন সবাই মিলে কেক কেটে খাবো। তারপর এই দেখুন এখন ছেলেদেরকে নিয়েও কেক কাটা হচ্ছে, ছেলেরাও কাটছে। ওয়াও, সাজফিন তো কি জোরে সোরে তালি দিচ্ছে, দেখুন দেখুন, একেবারে চেয়ারের উপরে দাঁড়িয়ে গিয়েছে ছবি তোলার জন্য। মনে হচ্ছে যেন এটা তাদের একটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি থেকে কম তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমার তারপর নাচতে সুন্দর করে নাচছে। স্বর্ণা দাঁড়িয়ে ভিডিও করছে, জান্নাত নাচছে, স্বর্ণা নাচছে।